জ্ঞান ভাই প্রায় এক বছর পর আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে ফিরে এসেছে। আর তার ফিরে আসার পর করা প্রথম লাইভ স্ট্রিম থেকে তাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। কারণটা হলো জ্ঞান ভাই লাইভ স্ট্রিমের মধ্যে প্যানেল ব্যবহার করেছে। এই ব্যাপারটা নিয়ে কেউ তাকে এক্সপোজ করছে, আবার কেউ তাকে নিয়ে জাস্টিফাই করছে। আর এরকম অনেকেই আছে যারা তাকে নানা রকম ভাবে রোস্ট করছে। কিন্তু একজন এত বড় ইউটিউবার কেন সে তার মেন আইডির মধ্যে হ্যাক ব্যবহার করবে? আর সে জানে যে হ্যাক ব্যবহার করার জন্য এক না একদিন তার আইডি ব্যান হতেই হবে। আর সেখানে যদি জ্ঞান গেমিং এর মতো একটা বড় আইডি হয়, এত পুরনো আইডিতে তো হ্যাক ব্যবহার করার কোনো মানেই হয় না। তাহলে সেদিন লাইভ স্ট্রিমের মধ্যে আসলে কি হয়েছিল? সত্যি কি জ্ঞান গেমিং লাইভ স্ট্রিমের মধ্যে হ্যাক লাগিয়ে গেম প্লে করছিল, নাকি কোনো কারণ ছাড়াই গ্যারিনা ফ্রি ফায়ার জ্ঞান ভাইয়ের এত বড় আইডিটাকে সাসপেন্ড করে দিল? এখন যদি তোমরা জ্ঞান ভাইয়ের আইডিটাকে যে চেক করো, তাহলে তোমরা দেখতে পাবে যে তার আইডিটাকে হ্যাক ব্যবহার করার জন্য ব্যান করে দেওয়া হয়েছে। তো আমার কাছে জ্ঞান ভাইয়ের সেদিনের লাইভ স্ট্রিমের কয়েকটা ক্লিপ আছে, যেগুলো তোমাদেরকে আমি দেখাবো। আর তোমাদেরকে আমি এটাও বলবো যে জ্ঞান ভাইয়ের আইডি ব্যান হওয়ার পেছনে আসল রহস্যটা কি। আর সবশেষে আমি আমার নিজস্ব ওপিনিয়ন তোমাদেরকে জানাবো। তো যেমনটা তোমরা সবাই জানো যে আজ থেকে প্রায় এক বছর আগে জ্ঞান ভাইয়ের সাথে একটা বড় সড় দুর্ঘটনা ঘটেছিল, যার জন্য তার একটা পা কেটে বাদ দিতে হয়েছে। আর এর মাঝে তাকে অনেক কিছু সম্মুখীন হতে হয়েছিল। আর এত কিছু হওয়ার পরেও সবাই এটাই প্রার্থনা করেছিল যেন জ্ঞান ভাই খুব তাড়াতাড়ি কামব্যাক করে। আর শেষমেশ সে দিনটা চলে আসে। জ্ঞান ভাই তার ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম করার অ্যানাউন্স করে দেয়। আর অনেকবার সেটাকে রিশিডিউল করার পর শেষমেশ সে তার চ্যানেলে আবারও লাইভ স্ট্রিম করা শুরু করে। আর এই লাইভ স্ট্রিমের পরে শুরু হয়ে যায় কন্ট্রোভার্সি। এই ফুল লাইভ স্ট্রিমটার মধ্যে কিছু কিছু জায়গায় কিছু কিছু অ্যাবনর্মাল হেডশট দেখতে পাওয়া যায়। তো এখানে প্রথম ক্লিপটা দেখো, যেখানে জ্ঞান গেমিং রাইস্টারের সাথে 1 vs 1 করছিল। আর জ্ঞান ভাইয়ের হাতে ছিল ডবল AWM। এম করছিল রাইস্টারের উপর, কিন্তু ঠিকঠাক ভাবে এম হচ্ছিল না। এরপর দেখো আচমকা এসে হেডশট মেরে দেবে। তোমাদেরকে এটা ভালো করে স্লো মোশনে দেখিয়ে দিই। এম কানেকশন হয়েছে বডিতে, কিন্তু অ্যাবনর্মাল ভাবে হেড লেগে গেল। তো চলো, একটাকে হয়তো গ্লিচ বলা যেতে পারে, বা কোনো কারণে হয়তো লেগে গেছে। এরপর সেকেন্ড ক্লিপটা দেখো, যেটাতে পিকে ফাইট চলছিল। এখানটাতে তোমরা একটু ভালো করে দেখো। এই রাউন্ডটা তো জ্ঞান ভাই ডবল AWM নিয়ে খেলছে, যেখানে প্লেয়ারটাকে ঠিকঠাক ভাবে দেখাও যাচ্ছে না, সেখানে জ্ঞান ভাই রাইস্টারকে এসে হেডশট মেরে দিল। তো এটাকে তোমরা কি বলতে চাও? এরপর 3 নাম্বার ক্লিপ, যেটাকে নিয়ে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে কন্ট্রোভার্সি চলছে। আর এটাকে দেখার পর তুমিও বলবে যে জ্ঞান ভাই এম বট ইউজ করেছে। আর জ্ঞান ভাইয়ের কাছে এই রাউন্ডও ছিল AWM। জ্ঞান ভাই এখানে অবজারভেটরির পেছনের দিকে একটা এনিমির উপর এম করে রেখেছে। ওই এনিমিটা ঠিক সময় কাভারের মধ্যে চলে যায়। আর জ্ঞান ভাইও ফায়ার করে দেয়, কিন্তু গুলিটা সেখানে না যে বাঁ দিকে থাকা প্লেয়ারটাকে যে লাগে। আর এখানে পুরোপুরি বোঝা যায় যে জ্ঞান ভাই কিছু তো একটা ব্যবহার করেছে। আর এমনিতে যদি দেখা যায়, তাহলে আমি বলবো যে একটা প্লেয়ার এক বছর ধরেও গেম না খেলে কিভাবে এত সুন্দর গেম প্লে করতে পারে। এখানে আরেকটা জিনিস ভাববার আছে, জ্ঞান ভাই যেদিন লাইভ স্ট্রিম করেছিল সেদিন তার আইডির মধ্যে 63 লাখ ডায়মন্ড ছিল। আর তার আইডির মধ্যে সিজন 1 থেকে এখনো পর্যন্ত সমস্ত কিছু ছিল। তো তোমরা এখানে ধরে নিতে পারো যে তার আইডির ভ্যালু 60 থেকে 70 লাখ টাকা আরামসে হবে। আর সেদিনে তার লাইভ ওয়াচিং ছিল 100K প্লাস। সেখানে কেউ কিভাবে প্যানেল ইউজ করবে? আর কেনই বা সে 2-3 হাজারের প্যানেলের জন্য এত লাখ টাকার আইডিটাকে বাজি রাখবে? এখানে আমার মনে হয় যে কোনো পাগলই হবে যে এরকমটা করবে। এরপরে তো তোমরা সবাই বলবে তাহলে কেন তার আইডিটা ব্যান হলো? তো তাদেরকে আমি বলবো যে প্যানেল লাগিয়ে গেম খেলার 24 ঘন্টার মধ্যে কারো আইডি ব্যান হয় না। প্যানেলটাকে 24 ঘন্টার মধ্যে প্যাচ করা কোনো রকমই সম্ভব নয়। এরকম তোমরা অনেক প্লেয়ার দেখতে পাবে যারা সিজনের পর সিজন প্যানেল ইউজ করে মাস্টার পুশ করছে, তবুও তাদের আইডিতে কিছুই হচ্ছে না। কিন্তু জ্ঞান গেমিং এর সাথে এরকম কেন হলো যে তার 24 ঘন্টার মধ্যে আইডিটা ব্যান করে দিল? এটার আসল রিয়ালিটিটা হলো জ্ঞান ভাইয়ের আইডিটাকে ম্যানুয়ালি ভাবে ব্যান করা হয়েছে, যেটাকে গেমের মডারেটররা করে থাকে। একটা হলো গেমের অটোমেটিক সিস্টেম, যেটাতে কি হয় যে গেমের সিস্টেম তোমার গেম প্লেটাকে ভালো করে দেখবে। আর তারা যদি মনে করে যে তুমি হ্যাক ব্যবহার করে গেম প্লে করছো, তখন তোমার আইডিটাকে ব্যান করবে। আর ম্যানুয়ালি ব্যানটা এরকম হয় যখন মডারেটররা মনে করে যে তোমার আইডিতে কিছু একটা ব্যবহার করা হচ্ছে, তখন তারা তার আইডিটাকে ব্যান করে দেয়। আর এর কারণটা হলো সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা নিয়ে এত বেশি আলোচনা হচ্ছে, যার জন্য মডারেটরদের মনে হয়েছে যে জ্ঞান গেমিং তার আইডিতে হ্যাক ব্যবহার করেছে, তাই তারা জ্ঞান গেমিং এর আইডিটাকে ব্যান করে দিয়েছে। তো তাই জন্য আমার মনে হয় যে জ্ঞান ভাইয়ের আইডিটা ম্যানুয়ালি ভাবে ব্যান করা হয়েছে। আর একটা ভিতরের ব্যাপার আমি জানতে পেরেছি, সেটা হলো জ্ঞান ভাই আর ফ্রি ফায়ার ম্যানেজমেন্টের মধ্যে অনেকদিন ধরে এক ধরনের ঝগড়া চলছিল। তোমরা হয়তো ভালো করে দেখলে বুঝতে পারবে যে জ্ঞান ভাইয়ের আইডিতে কিছুদিন আগে ভি ব্যাচ ছিল, কিন্তু সেটা তার আইডিতে নেই। তো এর থেকে এটাও বোঝা যায় যে ফ্রি ফায়ার ম্যানেজমেন্ট হয়তো তার সাথে এরকমটা করেছে। আর এর ভেতরে হয়তো অনেক কিছু কারণ আছে যেগুলো আমরা ঠিকঠাক ভাবে কেউই জানি না। সেগুলোকে না জেনে সবাই জ্ঞান ভাইকে অকথ্য ভাষায় নানা রকম ভাবে রোস্ট করছে। যারা এরকমটা করছো তাদেরকে আমি বলবো যে তাদের এরকমটা করা একদমই ঠিক হচ্ছে না। কারণ জ্ঞান ভাই প্রায় এক বছর পর কত কিছুর সম্মুখীন হয়ে আমাদের কাছে আবারও ফিরে এসেছে। আর আমি দেখছি যে এরকম অনেকে আছে যারা জ্ঞান ভাইয়ের অ্যাক্সিডেন্টটাকে নিয়েও রোস্ট বানাচ্ছে। আমি তাদেরকে বলবো যে ভাই, তোমাদের কি একটুকু মানসিকতা নেই? তো তোমরাই বলো, সে যদি এরকম কিছু ব্যবহার করে থাকে তাহলে কি হয়েছে? আমরা কেউ জ্ঞান ভাইয়ের গেম প্লের জন্য তাকে চিনি না। আমরা সবাই জ্ঞান ভাইকে চিনি তার সেই হাসি ঠাট্টার জন্য, আর তার সেই মজার কমেন্ট্রির জন্য। আর তাকে থেকে হয়তো আমি বা আরো অনেকে গেম খেলা শিখেছিল। আর হ্যাঁ, আমি এখানে একটাই কথা বলবো যে এত বড় একজন ক্রিয়েটারের লাইভ স্ট্রিমের মধ্যে এসে হ্যাক প্রমোট করা মোটেই উচিত হয়নি। একটা গেমের মধ্যে একজন হ্যাকার পুরো গেমটাকে ডিসব্যালেন্স করে দেয়। আর এরকম অনেক প্লেয়ার আছে যারা এই হ্যাকারদের জন্য গেম ছেড়ে দিয়েছে। কিন্তু তবু আমি তোমাদেরকে বলবো যে মানুষটা এত বেশি হেট মোটেও ডিজার্ভ করে না। কারণ যে মানুষটা এক বছর ধরে গেমের বাইরে ছিল, যে মানুষটা নিজের পা হারিয়ে এক বছরের মধ্যে আবারও নিজেকে কামব্যাক করেছে, সেই মানুষটা এখন কিরকম অবস্থায় আছে তোমরা সেটা ভাবতেও পারবে না। তার জীবনে হারানোর মতো আর কিছুই নেই, তবুও সে কামব্যাক করে এসেছিল একটা লাইভ স্ট্রিম করার জন্য। যখন জ্ঞান ভাইয়ের অ্যাক্সিডেন্টটা
হয়েছিল তখন সে ভেতর থেকে কতটা ভেঙে পড়েছিল তোমরা এই ক্লিপটা দেখলে বুঝতে পারবে। वो यही बोल रहे हैं, हम जब बात कर रहे हैं जा रहे हैं तुमको मिलने के लिए, मेरा सब खत्म हो गया, मैं खत्म हो गया। तो जाती बोल रहे नहीं बचा। मेरा करियर खत्म। तो लाइक आप लोगों को आपकी जरूरत है। তো এখানে আমার মনে হয় যে তার এই একটা ছোট্ট ভুলের জন্য আমরা তাকে এত বেশি হেট করতে কোনোদিনই পারি না, আর আমি চাইবো তোমরাও তাকে একটু সাপোর্ট করো। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব